সো এখানে আসুমার ডিমন আসুমাকে জানায় যে যদিও ইউরোর ডিমন আমার একটা অংশ ধ্বংস করে ফেলছে, তবে আমি ডেটার হাইড আউটের রাস্তা জেনে গেছি, মানে ওইখান থেকে আমরা মিসিং লোকদের বডি বের করে আনতে পারবো, যেটার জন্য আসুমা ওরে ধন্যবাদ জানায়। অন্যদিকে আমরা দেখতে পারি ইউরো সবাইকে সেই ঘরটার কাছে নিয়ে যায় আর জানায় যে আমি যখন এই ঘরের কোনায় লুকাইছিলাম তখন ওই ডিমন দুইটা আমার উপরে অ্যাটাক করে নাই, তার মানে ওই ডিমন দুইটার মাস্টার সম্ভবত এইখানেই লুকায় আছে। সো ইউরো ঘরের নিচে চেক করতে শুরু করে আর দেখতে পারে যে আসলেই ওই ডিমনের মাস্টার ঘরের নিচে লুকায় আছে। ইউরো ওকে বের হয়ে আসতে বলে, কিন্তু সে বের হইতে রাজি হইতেছিল না, কারণ ও ভাবতেছিল বের হইলে সম্ভবত এরা আমাকে মেরেই ফেলবে। আর ওর আওয়াজ শুনে ডেরা আন্দাজ করে যে সম্ভবত এই একটা বাচ্চা। তো ইউরো ওরে ভরসা দেয় যে ভাই বের হয়ে এসে তুই আমাদেরকে সবকিছু বল, তোরে আমরা কিছুই করবো না। তখন সেই লোকটা বের হয়ে আসে আর আসলেই এইটা একটা বাচ্চা ছিল, যারা দেখে তো ডেরা অবাক হয়ে যায় যে আরে শালা তুই তো দেখতেছি আসলেই একটা বাচ্চা, আর তুই এখানে কি করতেছিস? ও বলে যে আমার নাম তাদের রাখেন আর আমি শুনছি যে এইটা আমার বাবার ঘর। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায় আর ডেরার দিকে তাকায় পড়ে যে ডেরার বাচ্চা আসলো কই থেকে। ডেরা বেচারার অবস্থা খারাপ হয়ে যায় আর বলে যে ওয়েট, তোমার তো আমি চিনতেই পারতেছি না, তোমার মার নাম কি? তাদেরা বলে যে আবেবা তেসপাই। ডেরা বলে যে তার মানে সে একজন ফরেনার। বাচ্চাটা বলে যে হ্যাঁ। ডেরা বলে যে তাইলে তো শিওর তুমি আমার বাচ্চা হইতেই পারো না। কেন বলে যে আপনার নাম কি? তাদের আর ইউ, বাবা আমাকে আপনার কথা বলছিল আর আমি তাদের আর ওইয়ের ছেলে। তখন ইউরোর মনে পড়ে যে এই নাম তো ইউরোও শুনছে, যেটাতে ডেরা জানায় যে এইটা অ্যাকচুয়ালি ওর বাবার নাম, মানে ডেরার বাবার নাম। হঠাৎ করে ডেরা আন্দাজ করে যে ওয়েট, তার মানে তো এইটা আমার ভাই। সো ডেরা ওর কাছে ওর বয়স জিজ্ঞাসা করে, যেটাতে কেন জানায় যে 13 বছর। আর ডেরা হিসাব করে দেখে যে তার মানে ওদের মধ্যে বয়সের গ্যাপ 22 বছরের। আর এই কথা শুনে তো সবাই অবাক হয়ে যায়। ইউরো বলতে শুরু করে যে ভালোই হয়েছে, তোমার ফ্যামিলি বড় হয়ে গেছে। কিন্তু ডেরার এটা মোটেও ভালো লাগতেছিল না। আর কেন ওইখানে লুকায় এদের কথা শুনতেছিল, যার কারণে কেন বুঝতে পারে ইউরো হিগাশি ভিলেজের টুইন। আরো ইউরোর বাবা মায়ের নামও জানতো, যাদের সম্পর্কে ওর বাবা ওকে বলছিল। তো ইউরো ওকে জিজ্ঞাসা করে যে তুমি আমার বাবা মায়ের নাম কিভাবে জানলে? কেন জানায় যে আমার বাবা শুধু তাদেরকে এটা জানাইছিল যে হিগাশি ভিলেজ থেকে কিভাবে বের হওয়া যায়। এটা শুনে তো ডেরা অবাক হয়ে যায়, তার মানে ওর বাবা ইউরোর বাবা মাকে ভিলেজ থেকে পালাইতে সাহায্য করছিল। ইউরো কেনের উপরে কোরাল ধরে ওর বাবা মা সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করে, কিন্তু কোরাল দেখে ভয়ে কেনের অবস্থা খারাপ হয়ে যায় আর ও ইউরোর কাছে মাফ চাইতে শুরু করে। বুড়ি বলে যে ওয়েট, টুইন্সের প্যারেন্ট যদি তাদের আর সাহায্য নিয়ে কাগেমরি ক্লানে গিয়ে জয়েন করে, তার মানে হিগাশি ভিলেজ তো এইটা মেনে নিবে তাই না যে তাদের ক্লান আসলে কাগেমরির স্পাই। কেন বলে যে আমি বুঝতে পারতেছি না আমি কোন জায়গা থেকে শুরু করব, বাট আমি তোমাদেরকে সবকিছু খুলে বলতেছি। গ্রানি বলে যে ওয়েট ভাই, আমি কিছু শুনতে চাই না, আমি এখানে কি হয়েছে সেটাও জানি না, যেহেতু তোমরা আমার জীবন বাঁচাইছো আমি আসুমা বা হিগাশি ভিলেজ কাউরে কিচ্ছুই বলবো না। ডেরা বলে যে এইটার জন্য তো তোমাকে অনেক ধন্যবাদ। গ্রানি জিজ্ঞাসা করে যে তাইলে এখন কি আমাকে বাসায় যাইতে দিবা? ডেরা বলে যে আসুমার ডিমন যদি এইখানে থাকে তার মানে হইতেছে ওরা অলরেডি জেনে গেছে যে এইখানে আসার রাস্তা কি, তার মানে এই জায়গা এখন পুরোপুরি ইউজলেস, তাই তোমাকে মেরেও কোনো লাভ নাই। ইউরো তোমার কি মনে হয়? ইউরো বলে যে আসলে তুমি কি জিজ্ঞাসা করতেছো? ডেরা বলে যে এই বুড়ি লং হ্যান্ড আর লং লেগের সামনে তোমার পুরো আইডেন্টিটি রিভিল করে দিছিল, যার কারণে তোমার জীবন ঝুঁকিতে চলে আসে, তো তুমি এখন এর সাথে কি করতে চাও? ইউরো বলে যে এরে এখন দেখে মনে হয় না যে ও আমাকে মারতে চায়। বুড়ি মনে মনে ভাবে যে তার মানে ওরে কেউ মারতে না চাইলে তারেও মাফ করে দেয়, এটা তো আসলেই কেয়ারলেস। ইউরো গ্রানির কাছে ওনার হাজবেন্ড সম্পর্কে জিজ্ঞাসা করে, যেটাতে গ্রানি জানায় যে ওর হাজবেন্ড একজন নর্মাল পারসন আর সে তো জানেও না যে বুড়ি এই কাজ করে। যেটাতে ইউরো গ্রানিকে ছেড়ে দেয় আর গ্রানি এখান থেকে চলে যাইতে শুরু করে। যাওয়ার সময় ওইখানে পড়ে থাকা লাশ দেখে চিন্তা করে যে শালার আমিও যদি এখানে হারাই যাইতাম তাহলে আমার অবস্থায় লাশের মতোই হইতো। তো গ্রানি এদেরকে জিজ্ঞাসা করে যে আসলে ওনার সাথে যেই দুইজন আসছিল সেই দুইজনকে উনি দাফন করে দিতে চায়, একটা প্রপার ফিউনারাল দিতে চায়, কারণ ওদের কোনো ফ্যামিলি নাই। যেটাতে ডেরাও সায় দেয়। তো ইউরো গ্রানিকে হেল্প করার জন্য আগায় যায়। এটা দেখে গ্রানি অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে যে আমি বুঝতে পারতেছি না অ্যাকচুয়ালি তুমি কেমন পারসন, কারণ তুমি মানুষকে মারতেছো আবার সাহায্যও করতেছো। তখন ইউরো বলে যে বডিগুলো এইখানে থাকলে রোগ ছড়াইতে পারে আর আমিও চাই যে তুমি তাড়াতাড়ি এইখান থেকে বের হয়ে যাও, যাতে আমি ক্যানের কাছ থেকে আমার বাবা মা সম্পর্কে জানতে পারি। আর ও লেফট হ্যান্ড রাইট কেও সাহায্য করতে বলে আর আমরা দেখতে পারি যে রাইট সাথে সাথে ওইখানে একটা গর্ত করে ফেলছে, যেটা দেখে ইউরো অনেক খুশি হয় আর ওর অনেক প্রশংসা করে। এদিকে কেন ডেরাকে ভাই বলে, যেটাতে ডেরা বলে যে তুমি আমাকে আসল নামে ডাকো। কেন ডেরাকে লং হ্যান্ড আর লং লেগ কে হারানোর জন্য ধন্যবাদও জানায়। এদিকে ইউরো জিজ্ঞাসা করে যে ডিমনের সাথে কন্টাক্টের জন্য তো রক্তের প্রয়োজন হয় তাই না, তাহলে মাস্টার মরা ছাড়াই কিভাবে একটা কন্টাক্ট এইভাবে ইজিলি শেষ হইতে পারে? ডেরা বলে যে কন্টাক্টে যুক্ত সবাই যদি এগ্রি করে তাহলে কন্টাক্ট খুব সহজে শেষ হয়ে যায় আর সবকিছু আগের মতো হয়ে যায়। কিন্তু ইউরো বুঝতে পারতেছিল না যে আসলে কি বলতেছে। ডেরা বলে যে আমরা মানুষেরা নিজেদেরকে যতই মাস্টার বলি না কেন, কিন্তু কন্টাক্টে ডিমন আর মানুষ দুইজনই সমান। সো ইউরো জিনিসটা বুঝতে পারে আর লেফট হ্যান্ড রাইট কে জিজ্ঞাসা করে যে এটা তোমাদের উপরেও অ্যাপ্লাই হয় কিনা। লেফট হ্যান্ড রাইট জানায় যে হ্যাঁ, ওরা চাইলে এখন হিগাশি ভিলেজে ফিরে যাইতে পারে, কিন্তু ওরা এইটা বেশি এনজয় করতেছে কারণ এইখানে ওরা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারতেছে। ওরা যদি হিগাশি ভিলেজে ফিরে যায় তাহলে ওরা আবারও পাথর হয়ে যাবে। এরপরে লেফট হ্যান্ড রাইট কেনকে বলতে শুরু করে যে সব ডিমন ভালো হয় না, এই জন্য যে কোনো অজানা ডিমনকে মুক্ত করতে নাই। কেন অনেক ভয় পেয়ে যায় আর এটার জন্য ক্ষমাও চাই যে ও বুঝতে পারে নাই। এরপরে রাইট ইউরোকে জানায় যে সিলের পাওয়ার অ্যাকচুয়ালি যে কোনো ডিমনকে সিল করে দিতে পারে আর এটার জন্য কোনো কন্টাক্টের দরকার হয় না। এরপরে ডেরা গ্রানিকে বাইরে ছেড়ে দিয়ে আসে আর গ্রানি এটা দেখে অবাক হয়ে যায় যে ও আবারও নর্মাল দুনিয়াতে চলে আসছে। আর গ্রানি মনে মনে
মনে সিদ্ধান্ত নেয় যে এরপর থেকেও আর এই টাইপের কোনো কাজ করবে না। অন্যদিকে ডেরা মিস্ট হাউসে ফিরে যায় আর ওইখানে গিয়ে কেনকে সবকিছু খুলে বলতে বলে। কেন জানায় যে আসলেও জানে না যে ইউরোর বাবা মা কোথায় আছে, ইভেন ওর নিজের বাবা কোথায় আছে সেটাও জানে না। ডেরা বলে যে আমি তো এইটাও জানি না যে উনি এখনো জীবিত আছে নাকি মারা গেছে। কেন বলে যে তার মানে আপনিও জানেন না যে উনি কোথায় আছে। ডেরা বলে যে না। ইউরো বলে যে তুমি যেভাবে এতদিন তোমার পূর্বপুরুষের কথা বলতা আমি তো ভাবছি যে তোমার বাবা মারা গেছে। ডেরা বলে যে আমি কখনো বলি নাই যে আমার বাবা মারা গেছে। আর যেমনটা আমি বলছিলাম যে এইখানের ডিমন তাদের এক ক্লান থেকে বিলং করে, কিন্তু তাদের কন্টাক্ট আমার সাথে না, আমার বাবার সাথে। আর উনি আমাকে এগুলো পাস না করে গায়েব হয়ে গেছে। ইউরো বলে যে আচ্ছা, তার মানে এই জন্যই ওরা আপনাকে বাঁচাইতে আসে নাই। কেন বলে যে ওর বাবা ওকে ডিমন সম্পর্কে সবকিছু বলতো আর ওর মায়ের সাথে দেখা করতে আসতো, কিন্তু হঠাৎ করে একদিন গায়েব হয়ে যায়, যেটাতে ডেরা এগ্রি করে আর বলে যে বাবা সবসময় এরকমই ছিল। কেন বলে যে মা মারা যাওয়ার পরে আমি বাবার সাথে কন্টাক্ট করতে পারতেছিলাম না, যার কারণে আমি রিয়েলাইজ করলাম যে আমাকে যদি সার্ভাইভ করতে হয় তাহলে আমাকে শক্তিশালী হইতে হবে, আর এই জন্য আমি পাওয়ারফুল ডিমনের সাথে কন্টাক্ট করার চিন্তা করি। আর যখন আমি জানতে পারি যে লং হ্যান্ড আর লং লেগ কোথায় বন্দি আছে, তখন আমি ওদেরকে সারিয়ে ওদের সাথে কন্টাক্ট বানিয়ে নেই। কিন্তু ওরা অনেক খারাপ বের হয়। আমি ওদের মাস্টার হওয়াতে ওরা আমার কোনো ক্ষতি তো করতো না, কিন্তু আমার কোনো কথাও শুনতো না। তো ওদেরকে আমি বাইরের দুনিয়ায় এইভাবে ঘুরতে দিতে পারি না। ডেরা বলে যে আচ্ছা, তো এই জন্য তুমি ওদেরকে লস্ট হাউসে এনে বন্দি করে দিছো। কেন বলে যে হ্যাঁ, বাবা আমাকে লস্ট হাউসে ঢোকা বের হওয়া শিখাই গেছিল। ডেরা বলে যে পারিবারিকভাবে এই জব আমি আরো 10 বছর আগে পাইছিলাম, যখন ইউরোর বাবা মা ভিলেজ থেকে পালাই গেছিল। তখন আমার বাবা হঠাৎ করেই বলে যে তাদের ক্লানের দায়িত্ব এখন থেকে আমাকেই পালন করতে হবে, আর এরপরে সে গায়েব হয়ে যায়। ওনাকে আমি কোনোদিনও মাফ করব না। উনি ফ্যামিলি বিজনেস আমার উপরে দিয়ে চলে গেছে যাতে কারোর সাথে ডিল করতে না হয়, আর ততদিনে তো তোমারও জন্ম হয়ে গেছিল। কেন বলে যে বাবা কাজের বিষয়ে খুব বেশি কথা বলতো না, কিন্তু যখন মদ খাইতো তখন অনেক কমপ্লেন করতো। ইউরোর মা নিচ থেকে ছিল আর উনি বুঝতে পারে যে আমাদের বাবাও নিচ থেকে, যার কারণে উনি বাবাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে যে কিভাবে এই ব্যারিয়ার থেকে বের হওয়া যায়। এই জন্য বাবা বলতো যে যদিও ইউরোর মা দেখতে অনেক সুন্দর, কিন্তু সে খুবই ডেঞ্জারাস। আর ওনার হিগাশি ভিলেজের টুইন্স ট্রেডিশনও পছন্দ হইতো না। উনি শুধু ইউরোর বাবা মাকে ভিলেজ থেকে বের হওয়ার রাস্তা বলছিল, তার মানে এইটা না যে উনি ভিলেজকে ধোকা দিছিল। আর উনি সারা জীবন কাগেমোরির এগেইনস্টে কাজ করে আসছে, যার কারণে ওনার কাছে যাওয়ার মতন কোনো জায়গা ছিল না। তাই আমার মনে হয় যে ওনার জন্য রিটায়ারমেন্টই ঠিক আছে। এরপরে এরা সবাই বাসায় ফিরে আসে, যেখানে হানা ইউরোকে দেখে জিজ্ঞাসা করে যে ও ঠিক আছে কিনা, আর চেক করতে শুরু করে যে ইউরোর কিছু হয়েছে কিনা। যেটা দেখে ইউরো ভাবে যে হানা মনে হয় ওর অনেক কেয়ার করে, কিন্তু আসলে হানা চিন্তা করতেছিল যে যদি ইউরোর কিছু হয় তাহলে হসপিটালে ওদেরকে অনেক বিল পে করতে হবে। ডেরা সবকিছু ভিতরে রাখতে শুরু করে, আর হানা তো অবাক হয়ে যায় যে কাগেমোরি মেনশনের ভিতর থেকে ডেরা একদম ঠিকঠাক ভাবে ফিরে আসছে। ডেরা বলতে শুরু করে যে অনেক কিছুই হয়েছে, কিন্তু তখনই ওর ব্যাগ থেকে সেই গার্লস বারের কার্ড আর গ্যাম্বলিং অর্থাৎ জুয়ার সেই টিকিটটা বের হয়ে আসে। এর মধ্যে কেন ভিতরে এসে ওর পরিচয় দেয়, যার নাম শুনে হানা ভাবে যে এইটা সম্ভবত ডেরার গোপন বাচ্চা। আর ডেরাকে জিজ্ঞাসা করে যে তোমার কাছে কত টাকা আছে। ডেরা বলে যে তুমি যদি ডিভোর্স নেওয়ার চিন্তা করো তাইলে আমার কাছে ফুটি করিও নাই, যা সম্পত্তি আছে তাও তাদের ক্লানের ডিমনের কাছে, তার মানে তুমি কিছুই পাবা না। যেটাতে হানা স্যাড হয়ে যায়, আর ডেরা ওকে বোঝানোর চেষ্টা করে যে ভাই এটা আমার বাচ্চা না। এরপরে আমরা দেখতে পারি যে এরা হানাকে সবকিছু বোঝায় বলে। হানা বলে যে আচ্ছা, তো তুমি লেফট হ্যান্ড রাইটের ব্যবহার করে তোমার বাবা মাকে খুঁজতেছিলা, তারপরে তোমার বোনের জন্য তুমি কাগেমোরি ম্যানশনে পৌঁছায় যাও আর সেইখানে অন্য কারোর সাথে ফাইট করো, আর কাগেমোরি ম্যানশনের মাস্টারের সাথে সবকিছু সেটেল করে সেইখান থেকে ফিরে আসো। আসার পথে ডেরা মেয়েবাজি করে, জুয়া খেলে আর নিজের গোপন বাচ্চাকে পিক আপ করে নিয়ে আসে। ডেরা বলে যে আরে ভাই, আমার কাহিনীতে আমি মেয়েবাজি আর সিক্রেট চাইল্ডের কথা কখন বললাম? হানা বলে যে তুমি জুয়া তো খেলছো তাই না? ডেরা বলে যে হ্যাঁ, বাজি ধরছিলাম, তবে কেন সম্পর্কে আমার বাবা আমাকে কখনোই বলে নাই। আমার বাবা অনেক আগেই আলাদা হয়ে যায়, এরপরে হয়তো আমার বাবা কেনের মাকে বিয়ে করছে, এই জন্য এই ব্যাপারে আমি কিছুই জানি না। আরো এখন কয়েকদিন আমাদের সাথেই থাকবে, কারণ ওর কাছে যাওয়ার মতন আর কোনো জায়গা নাই। এটাতে হানা রাগ হয়ে যায় যে ভাই এমনিতেই আমার বাচ্চা পছন্দ না, আর তুই তো দিনের পর দিন একটা একটা করে বাচ্চা অ্যাড করতেছিস। তো ইউরোরে বোঝানোর চেষ্টা করে যে যত বেশি লোক হবে কাজ তত ইজি হবে, কিন্তু হানা এটা মানতে রাজি হচ্ছিল না, আর বলে যে ও যে আমাদের সাইডে তারও তো কোনো গ্যারান্টি নাই। ইউরো হানাকে বোঝানোর চেষ্টা করে যে না, এর কাছ থেকে কোনো সমস্যা নাই, কারণ ও সেরকম কিছুই দেখতে পারতেছে না। তো হানা গিয়ে ইউরোকে পিছন থেকে ধরে ওকে মারার চেষ্টা করে, এটা বোঝানোর জন্য যে অনেক সময় বিপদ আশ করা যায় না, যে কেউ তোমার ক্ষতি করতে পারে যে কোনো সময়। আর হানাকে দেখে তো কেন এমনিতেই ভয় পাইতেছিল। ডেরা বলে যে হানা যখন রাগ হয়ে যায় তখন ও সবচাইতে বেশি ডেঞ্জারাস হয়ে যায়। হানা বলে যে যদি তুমি জানো তাহলে আমারে রাগাও কেন। কেন জিজ্ঞাসা করে যে যাদেরই হিগাশি ভিলেজের সাথে সম্পর্ক আছে তারা সবাই কি এইরকম কিনা, যেটাতে হানা বলে যে যাদেরই হিগাশি ভিলেজের সাথে রিলেশন আছে তারা কেউই ঠিক নাই। এটা শুনে তো কেনের আরো ভয় লাগতে শুরু করে। এরপরে কেন হানাকে একটা পাসবুক দেয়, যেটা অ্যাকচুয়ালি ওর মা ওর নামে খুলছিল, কিন্তু হানা দেখতে পারে যে পাসবুকের ডেট আপডেট করা নাই। এই জন্য ও ডেরাকে পাঠায় পাসবুকের ডেট আপ টু ডেট করার জন্য। কিছুক্ষণ পরে ডেরা ফিরে আসে আর হানাকে ওই পাসবুক দেখতে বলে, যেটার ভিতরে থাকা অ্যামাউন্ট দেখে তো হানা অবাক হয়ে যায়, কারণ ভাই অনেক টাকা ছিল। আর হানা এইটাও জানতে পারে তার মানে কেন এইখানে রেজিস্টার্ড সিটিজেন, এই জন্য ও কেনকে রাখার জন্য রাজি হয়ে যায়। এর মধ্যে ডেরা নোটিস করে যে এই অ্যাকাউন্টে মান্থলি ডিপোজিট হয়েছে, যেটাতে হানা বলে যে সত্যি ওর বাবা অনেক ভালো, কিন্তু ডেরা এটাতে একমত হয় না, কারণ ও কখনো এইভাবে টাকা পায় নাই। আর ডেরা এইটাও নোটিস করে যে রিসেন্টলি এই অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে, তার মানে ওদের বাবা এখনো বেঁচে আছে। কিন্তু সমস্যা হলো কেন বা ডেরা
এরা কারো কাছেই ওদের বাবার ফটো নাই, তাহলে ওরা কিভাবে খুঁজবে? হানাও বলে যে ছবি ছাড়া তোমরা তারে কিভাবে খুঁজে বের করবা, আর সে যেহেতু তাদের ক্লান থেকে বিলং করে তার মানে নিজের বেশ অনেকবার বদল করছে, যার কারণে ওনারে খুঁজে বের করা তো আরো কষ্ট। তো ডেরা কেনের মায়ের সাহায্য নিয়ে ওর বাবাকে খুঁজে বের করার চিন্তা করে, কিন্তু কেন জানায় যে এইসব করে লাভ নাই, কারণ এইগুলো আমি অনেক আগেই ট্রাই করছি। ইভেন কেনের মায়ের বান্ধবীরা পর্যন্ত ওর বাবা সম্পর্কে কিছুই জানে না। ডেরা বলে যে এই জন্য তো হালার পুত্রে কাগেমরি ক্লান কখনোই ধরতে পারে নাই। এখন আমাদের কাছে হিগাশি ভিলেজ থেকে ইনফরমেশন বের করা ছাড়া আর কোনো উপায় নাই। এরপরে ইউরো গোসল করতে যায়, আর ওর তো বিশ্বাসই হচ্ছিল না যে ও এত পানি দিয়ে গোসল করতে পারতাছে, কারণ পাহাড়ে তো ভাই পানির অনেক অভাব। দেন কেন আর ইউরো একই রুমে ঘুমায়, যেখানে ইউরো অ্যাকচুয়ালি একটু প্লেন বিছানা নিছে, যেটা কেনের একদম ভালো লাগতেছিল না, কিন্তু ইউরো ওরে বোঝায় যে ও নরমাল বিছানাতেই ঘুমানোর অভ্যাস, আর এমনিতে কেন ডেরার ফ্যামিলি, তাই ও নরম বিছানায় ঘুমানো ডিজার্ভ করে। ইউরো এখানে প্রে করে যাতে কেন ওর বাবাকে খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যায়, আর কেনও এইটাই আশা করে, কারণ ও জানাইতে চায় যে ওর মা মারা গেছে। একটু পর কেন কান্না করতে শুরু করে, আর ও আশা করে যে ইউরো যাতে ওর বাবা মাকে খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যায়। অন্যদিকে আমরা ডেরাকে দেখতে পারি যে বসে বিয়ার খাইতেছিল, আর সেই টেবিলেই কেনের মায়ের অস্থি রাখা ছিল, যেটা দেখে হানা জিজ্ঞাসা করে যে এইটা কি। তো ডেরা ওরে জানায় যে এটা হচ্ছে কেনের মায়ের অস্থি। হানা বলে যে কেনের যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা মাউন্টেনের উপরে একটা ভালো জায়গা দেখে ওর মায়ের জন্য একটা গ্রেভ বানাইতে পারি। ডেরা বলে যে এইটার জন্য তোমাকে অনেক ধন্যবাদ গ্রেভ ডিগার। হানা বলে যে আমাকে ধন্যবাদ দিতে হবে না, চাইলে তোমার জন্যও একটা বানাইতে পারি। আর এই এপিসোড এইখানে শেষ হয়ে যায়। এই এপিসোড এত লেট আসার কারণ হইতেছে আমি অ্যাকচুয়ালি এই এনিমিটা বাদ দিয়ে দিতে চাচ্ছিলাম, কেননা ভাই একটা এপিসোড বানাইতে আমার পুরো সারা রাত লেগে যায়, অর্থাৎ 5 থেকে 6 ঘন্টার উপরে লেগে যায়, কিন্তু ভিউ সেই হিসাবে আসে না, অনেক পরিশ্রম হয়ে যায় এই জন্য আর কি। বাট পরবর্তীতে চিন্তা করলাম যে ঠিক আছে, যেহেতু শুরু করছি কন্টিনিউ রাখি, দেখা যাক কি হয়। তো আশা করবো যে অন্তত যারা দেখতেছো তারা একটা লাইক করে দেবা। দ্যাটস ইট, আজকের মতো এই পর্যন্তই থাক। ভালো থাকো তোমরা সবাই, বাই বাই।